গভীর রজনী প্রায় ফজর হওয়ার আগে আগে হয়ে গেছে। এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত ওমর। মা বলতেছেন, কাজ করো, দুধগুলো দহন করে নিয়ে আসো। দুধ দহন করে আনা হলো। মা বলছে, দুধ তো কম, একটু পানি দিয়ে বৃদ্ধি করে দাও। মেয়ে বলতেছেন, মা এটা তো করা যায় না, আপনি তো জানেন আমিরুল মুমিনিন খলিফা ওমর যদি দুধের সাথে পানি মিশিয়েছেন এই খবরে জানে আপনাকে কতল করবে, শাস্তি কঠিন। মা ডাক দিয়ে বলে, ও মেয়ে আমার, এখানে তো হযরত ওমর নাই, গভীর রজনী, এখানে তো ওমর নাই, ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে বলে, মা ওমর না দেখলে কি হবে, আপনার আমার মালিক, ওমরের মালিক যিনি, আপনার আমার মালিক তো তিনি আল্লাহ। ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওই মালিক আল্লাহর চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله صلوا قدموا मुस्तफा मेरा मज़ार होता, ये हाक पाक होते, मैं हाक सार होता। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुलिल्लाहुम्मा मालिकल मुल्क तु'तिल मुल्क मन तशाअ व तंज़िउल मुल्क मिम्मन तशाअ व तु'इज़्ज़ु मन तशाअ व तुज़िल्लु मन तशाअ
বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, সর্বপ্রথম মহান সেই প্রভুর দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি, যিনি সার্বভৌম শক্তির মালিক, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক, যিনি সেই মহান রবের শুকরিয়া আদায় করছি। সকলেই বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে তাজদার মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া আকায়ে মৌলা সুলতানে মদিনা, সর্বোত্তম চরিত্রের যিনি অধিকারী, যাঁর আদর্শ অনুকরণ অনুসরণে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, সে মহান সৃষ্টি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করছি। শুহাদায়ে বদর হয়ে এই পর্যন্ত আল্লাহর এই জমিন, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, নিজের জীবন বাজি রেখেছেন, প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে নিজের বুক পেতে দিয়েছেন, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে জমিনকে মুক্ত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন, সকলে বলে আমিন। প্রিয় উপস্থিতি, সূরা আলে ইমরান থেকে আমি 26 নম্বর আয়াতটি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াতের অনুবাদ হচ্ছে, কুল, হে নবী আপনি বলে দিন, আল্লাহুম্মা মালিকাল মুলক, সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিককে। এখানে হইতেও আমাদের সাথে ইমানের সাথে দ্বন্দ্ব লেগে যায়। এখন যদি পৃথিবীর সমস্ত শক্তি বলে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, এটা কোরআনের সাথে মিলতেছে না বিপরীত? কোন মুসলমান কি এই কথা মেনে নিতে পারবে? মুসলমান থাকবে? থাকবে না। ঈমানও থাকবে না, মুসলমান তো দূরের কথা। কারণ এটা কোরআন শরীফের আয়াত, এটা ডাইরেক্ট কথা কার? আপনার আমার কথা নয়। আচ্ছা, এই কথা যারা স্বীকার করছে, বিশ্বাস করছে, তাদের বিরুদ্ধে প্রত্যেকটা মুসলমানের কথা বলার দরকার আছে না নাই? প্রয়োজনে আপনাকে বাধা প্রদান করতে হবে হাত দিয়ে। ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবিলিসানিহি, তুমি যদি বাধা দিতে না পারো তাহলে তোমার জবান দিয়ে তাদের বিরোধিতা করতে হবে। ওয়াইল্লাম ইয়াসতাতি ফাবিকলবিহি, তাও যদি না পারো গোপনে গোপনে তাদের বিরুদ্ধে আপনাকে আন্দোলন গড়ে তুলতে হবে। গোপনে গোপনে যারা সার্বভৌম ক্ষমতার মালিক, মানুষ বলছেন, জনগণ বলছেন, তাদের বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, রাসূলুল্লাহর হাদিস। তবে এটা হচ্ছে আদাবুল ঈমান, দুর্বল ঈমানের পরিচয়। এরপরে কি? এরপর আর কোন স্তরে নেই। কুল কুলিল্লাহুম্মা, কুল আল্লাহুম্মা, এটা তুমি বলো। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুহাম্মদ, হে আমার বন্ধু, হে আমার হাবিব, বলে দাও, সার্বভৌম শক্তির ক্ষমতার একচ্ছত্র মালিক হলো আল্লাহ। তিনি যাকে ইচ্ছা প্রদান করেন, ক্ষমতায় বসায় দেন। তুতিল মুলকা মান তাশা, যার যাকে ইচ্ছা ক্ষমতায় বসায় দেন, ক্ষমতা প্রদান করেন।
ওয়া তুযিল্লু মান তাশাউ এবং যাকে তানজিউল মুলকা মিম্মান তাশাউ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে দূর করে দেন, ক্ষমতা কেড়ে নিয়ে নেন। তানজিউ নাযায়েজ কেড়ে নেওয়া। আল্লাহ যাকে ইচ্ছা তার ক্ষমতা প্রদান করেন না, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ যাকে ইচ্ছা আল্লাহ ইজ্জত দান করেন, সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশাউ যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন, অসম্মান করেন। বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ একমাত্র তার হাতে। কল্যাণ কার হাতে? মঙ্গল অমঙ্গল কার হাতে? কোন মানুষের হাতে মঙ্গল নাই, অমঙ্গল নাই। কোন বারের হাতে মঙ্গল অমঙ্গল নাই। কোন দিকের দিকে মঙ্গল অমঙ্গল নাই। আমাদের গ্রামে অনেক মানুষগুলো বলে, এই তো ঘর থেকে বের হয়েছি, খালি কলসি দেখলাম, আমার অমঙ্গল। কার চেহারা যেন দেখে ঘর থেকে বের হয়েছি, সেই জন্য আমার মঙ্গল হয় নাই। ঈমান চলে যাবে। ঈমানের ডাইরেক্ট বিপরীত শব্দ এগুলো। আমরা ঈমান আনার সময় পড়েছি আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর অর্থ বুঝছি? বুঝি নাই। আমার তাকদীরে ভালো এবং মন্দ কার কাছ থেকে আসে? তাহলে পরীক্ষা দিতে যাওয়ার সময় কলা খাওয়া যাবে না, ডিম খাওয়া যাবে না বলছেন কেন? এগুলো কে শিখিয়েছে? হিন্দু আনি রসম প্রত্যেকটা ঘরে ঘরে এখন রয়ে গেছে। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। বিয়াদিকাল খায়র কল্যাণ অকল্যাণ সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলে দেন কল্যাণের মালিক আল্লাহ, অকল্যাণের মালিকও, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে আমার রব, হে আমার আল্লাহ, সব কিছুর একচ্ছত্র মালিক তোমার হাতে। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে রাষ্ট্র ক্ষমতা দেন আর যাকে ইচ্ছে রাষ্ট্র ক্ষমতা নিয়ে নেন। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? সূরা কোন সূরা বলছিলাম? সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত। খেয়াল করবেন, একটু পরে দেখার চেষ্টা করবেন। সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সুতরাং রাষ্ট্রীয় দায়িত্ব একটা হচ্ছে আমানত আল্লাহর পক্ষ থেকে। এটা কি? আমানত। এই আমানতের খেয়ানত করা যাবে না। পাইছি ক্ষমতায়, যেভাবে হোক আল্লাহ আমাকে বসাইছেন, তা বলে একেবারে এটা নিজের গনিমতে মনে করে, নিজস্ব ব্যক্তিগত সম্পদ মনে করে লুটে পড়ে চিরদিন সেখানে থাকার চিন্তা ভাবনা করবেন, সেটা কখনো উচিত নয়। আমি বলছি নাকি আল্লাহ বলছেন? আন নবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম শরীফ হাদিস নম্বর 4568 নম্বর হাদিস, আন্তর্জাতিক নম্বর এটা। মুসলিম শরীফের ভিতরে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাষ্ট্রীয় দায়িত্ব এটা একটা আমানত। খবরদার আমানতের খেয়ানত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত নাজিল করেন। আন আবি যার قال قلت يا رسول الله ألا تستعملني قال فضرب بيده على منكبي ثم قال يا أبا ذر إنك ضعيف وإنها أمانة وإنها يوم القيامة خزي وندامة إلا من أخذها بحقها وأدى الذي عليه فيها। এটা এমন একটা আমানত যে আমানত নিজে চেয়ে নিতে পারে না,
নিজে দায়িত্ব নিতে পারে না, নিজে নিজে পদপ্রাপ্তি হওয়া যায় না। এখন তো আমরা নিজে নিজে পদপ্রাপ্তি হওয়ার জন্য লবিং চালাই, আছে না? আমি এই পদে থাকতে চাই, আমাকে এটা কি করেন, টাকা দিতে পারেন, যা পারেন দলকে বুঝাই দিবেন, দলকে বুঝাইয়া লক্ষ লক্ষ টাকার বিনিময়ে এই নমিনেশন বিক্রি করা হয়, ঠিক না? না না, এটা হারাম পদ্ধতি, এটা হারাম, এটা হারাম। দলের পক্ষ থেকে যদি আপনাকে মনোনীত করা হয়, আপনি উপযুক্ত, দল মনে করেছে আপনাকে, আপনি উপযুক্ত মানুষ, ওই এলাকায় আপনি নেতৃত্ব দিতে পারবেন, আপনি সৎ, আপনি যোগ্য, আপনাকেই দিবে। কিন্তু টাকা দিয়ে লবিং করে মনোনয়ন পত্র সংগ্রহ করা হারাম, আমানতের খেয়ানত। আবু যর বলেন, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তামিলুনি, হে নবী, আপনি কি আমাকে কোনো কাজের দায়িত্ব নিযুক্ত করবেন না? আমি তো দীর্ঘদিন থেকে এখানে বসে আছি, ইয়া রাসূলুল্লাহ, কোন দায়িত্বে তো আমাকে, রাষ্ট্রের কোন দায়িত্বে তো আমাকে দিচ্ছেন না। দেখেন, দায়িত্ব চেয়ে নিচ্ছে, রাসূলুল্লাহর কাছে চাইছে, আমাদের জন্য শিক্ষা। قال فضرب بيده على منكبي ثم قال يا أبا ذر, রাবি বললেন, যিনি হাদিস বর্ণনা করতেছেন তিনি হচ্ছে, তাকে রাবি বলা হয়, তিনি বলছেন, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরের কাঁধের উপরে হাত দিলেন। কি দিলেন? ফাদারাবা বিয়াদিহি, তার হাত, তার মানে এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাত দিলেন মুনকিবি, তার কাঁধের উপরে। সুম্মা ক্বালা, অতঃপর বললেন, ইয়া আবা যর, হে আবু যর, ইন্নাকা দাঈফ, তুমি এই বিষয়ে দুর্বল। রাষ্ট্রীয় ক্ষমতা পরিচালনা করার জন্য, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য তোমার কাছে সেই ক্ষমতা নাই, হয়তো মানসিকভাবে নাই, শারীরিকভাবে নাই, কোন একটা বিষয় আল্লাহর নবী তার কাছে কি করেছেন, বুঝতে পেরেছেন। ইন্নাকা দাঈফ ওয়া ইন্নাহা আমানাতুন, হে আবু যর, তুমি দুর্বল, অথচ এটা হচ্ছে একটা আমানত। আল্লাহু আকবার। রাষ্ট্রীয় দায়িত্ব কি? আমানত। একজন মানুষ যদি কি হয়, আপনার অধীনস্থ যারা আছে, মনে করেন আমরা কোন নম্বর ওয়ার্ড? 24 নম্বর ওয়ার্ড। 24 নম্বর ওয়ার্ডে যতগুলো জনগণ আছে, একজন ব্যক্তি যদি কোন একটা সমস্যায় জর্জরিত হয়ে একটা রাত কাটায়, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের ময়দানে ওই এলাকার দায়িত্বশীল যিনি আছেন, তাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, তাকে জাহান্নামে যেতে হবে। ভয়ঙ্কর দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব খুবই কঠিন। সেজন্য আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর কোন রাত ঘুমাতে পারেননি, কোন রাত ঘুমাতে পারেননি, একটা রাত তার জীবনে ঘুমিয়েছেন, তার প্রমাণ পাওয়া যায় না। যতদিন পর্যন্ত খেলাফতের দায়িত্ব পালন করেছেন, আজকে এই জায়গায়, কালকে ওই জায়গায়, পরশু ওই জায়গায়, রাতে রাতে এলাকায় এলাকায় ঘুরতেন। ইতিহাস সাক্ষী আছে, তার সন্তানের জন্য বিয়ে করিয়েছেন, বউ এনেছেন কাকে? একজন দুধ বিক্রি করনেওয়ালা মহিলার মেয়েকে। গভীর রজনী, প্রায় ফজর হওয়ার আগে আগে হয়ে গেছে, এমন সময় একটা বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন হযরত ওমর। মা বলতেছেন, কাজ করো, দুধগুলো দহন করে নিয়ে আসো। দুধ দহন করে আনা হলো। মা বলছে, দুধ তো কম, একটু পানি দিয়ে বৃদ্ধি করে দাও। মেয়ে বলতেছেন, মা এটা তো করা যায় না, আপনি তো জানেন আমিরুল মুমিনিন খলিফা ওমর যদি দুধের সাথে পানি মিশিয়েছেন এই খবর জানে,
আপনাকে কতল করবে, শাস্তি কঠিন। মা ডাক দিয়ে বলে, ও মেয়ে আমার, এখানে তো হযরত উমর নাই, গভীর রজনী, এখানে তো উমর নাই, উমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে বলে, মা উমর না দেখলে কি হবে, আপনার আমার মালিক, উমরের মালিক যিনি, আপনার আমার মালিক তো তিনি আল্লাহ। উমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু ওই মালিক আল্লাহর চোখ তো আর ফাঁকি দেওয়া যায় না। তখন মা বুঝতে পেরেছেন, ঠিক আছে, পানি না দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেল। উমর বাড়িতে চলে গেলেন। সকালবেলা ওই বাড়িতে মানুষ পাঠালেন, মহিলাকে ডাকলেন, বলছে, ও মা, আপনার একটা মেয়ে আছে, আপনার মেয়ের সাথে আমার ছেলের সাথে বিয়ে দিতে চাই, আপনার পছন্দ আছে না, আপনার মতামত জানান। মহিলা বলে, আমার কি আছে, আপনার আমিরুল মুমিনিন খলিফা ওমর, আপনার ছেলেকে আমার মেয়ে দেওয়ার মতো যোগ্যতা আমার কাছে নাই, কেমন করে দেব? না না, কোনো যোগ্যতার প্রয়োজন হয় না, গত রাত যেই যোগ্যতা দেখেছি তার কলিজার ভিতরে আল্লাহর উপস্থিতি দেখতে পেয়েছি, এটাই হলো যোগ্যতা, এর চেয়ে বড় যোগ্যতা আমার প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। রাস্তায় রাস্তায় হাঁটতেন, গলিতে গলিতে হাঁটতেন, গভীর রজনী, কোনো মানুষ না, কে আছে নাকি, বিপদে আছে নাকি, এটা খবর রাখতেন। যেহেতু এই রাষ্ট্রীয় দায়িত্বটা, ওয়া ইন্নাহা আমানাতুন ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা। আল্লাহর পয়গম্বর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নূর কাদের উপরে হাত দিয়ে বলে, আবু যর, এটা একটা আমানত, এই আমানতের জন্য কিয়ামতের দিন কেউ এটা লাঞ্ছনার ছুরি নিবে, কেউ অনুশোচনা করবে, কারো জন্য হবে লাঞ্ছনা এবং অনুশোচনা। তবে রাজ্যের যারা কি করবে, ইল্লা মান আখাযাহা বিহাক্কিহা, তবে ওই ব্যক্তি নয় যে ব্যক্তি তার হাক্কিহা ওয়া আদাল্লাযী আলাইহি ফিহা, যে ব্যক্তি কি করবে, যথাযথভাবে গ্রহণ করবে এবং দায়িত্ব যথাযথ পালন করবে, সে ছাড়া এই দায়িত্ব হলো কিয়ামতের ময়দানে বড় লাঞ্ছনা এবং অনুশোচনা হবে। রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পর কেউ যদি অবহেলা করে, আত্মসাৎ করে, যথাযথভাবে দায়িত্ব পালন না করে, আল্লাহর হাবিব বলেন তাকে কুবুর করে উলঙ্গ অবস্থায়, মাথা নিচু করে উলঙ্গ অবস্থায় জাহান্নামের উপর থেকে ছেড়ে দেওয়া হবে। ৭০,০০০ বছর লাগবে জাহান্নামের তলায় পৌঁছতে পৌঁছতে। এরকম ভয়ঙ্কর শাস্তি হবে রাষ্ট্রের যদি কি না করা হয়, যথাযথ দায়িত্ব পালন করা না হয়। আর রাষ্ট্রীয় ক্ষমতা যদি আপনার হাতে আসে, আপনাকে ৪টা কাজ করতে হবে। কয়টা কাজ? কয়টা কাজ? আমাদের এখানে কেউ করেন এটা, আফসোস। একজন মুসলমান যখন রাষ্ট্র ক্ষমতায় বসবে, তার ৪টা কাজ তার উপর ফরজ হয়ে যায়। যারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে, ১ নম্বর হলো তারা জমিনে নামাজ কায়েম করবে। আমার কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জমিনের ক্ষমতায় যদি কাকে দায়িত্ব দেওয়া হয়, কোন মুসলমান যদি দায়িত্ব প্রাপ্ত হয়, সর্বপ্রথম তার কাজ হলো আকামুস সালাহ, নামাজ কায়েম করা। এখন তো নামাজ কায়েম করে না, যারা নামাজ কায়েম করতে চায় তাদেরকে ধুলাই দেওয়া হয়, ঠিক না? আবরার ফাহাদ কি করেছিল মনে আছে তো? ফাহাদ কি করেছে? কোনো অপরাধ নাই। বিচারক তাকে জিজ্ঞেস করেছে,
তাদেরকে যারা হত্যা করেছে, তোমরা কেন তাকে হত্যা করেছ? আমাদের সন্দেহ হয়েছে সে জঙ্গি কিনা। কেন সন্দেহ হলো? সে নিজে নামাজ পড়ে এবং মানুষকে নামাজ পড়তে ডাকে, সেজন্য সন্দেহ হয়েছে। এরা মুসলমান কেমনে পরিচয় দেয় আমার বুঝে আসে না। নামাজ পড়লে যদি জঙ্গি হয়, আরেকজনকে নামাজের দাওয়াত দেয়, সেজন্য তাকে জঙ্গি সন্দেহ করে রাতের পর রাত পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘন্টার পর ঘন্টা রড দিয়ে, লোহার রড দিয়ে, হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ও মুসলমান, সেই জায়গায় নিজেকে একটু দাঁড় করান। আপনার ফাহাদের অবস্থা যদি আপনি হতেন, চোখ বন্ধ করে একটু চিন্তা করবেন, আপনার সন্তান হলে আপনার কি অবস্থা হইতো? উনি তো সেই তো কারো না কারো ছেলে। আফসোস এই জাতির জন্য। 54টা বছর পার হয়ে গেল, মুসলমানই আমরা পাই নাই। প্রকৃত কোন মুসলমান রাষ্ট্র ক্ষমতায় বসে নাই কোরআন হাদিসের মানদণ্ডে, যেটা পাচ্ছি। কারণ মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতায় বসে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ, নামাজ কায়েম করবে, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করবে, যাকাত আদায় করে সেটা সমবন্টন করে কি করবে? জাতির আজকে এই দুর্দশা হতো না। যাকাত যদি আদায় করা হতো, ডক্টর সালেউদ্দিন আহমেদ, বর্তমান উনি বেঁচে আছেন, উপদেষ্টা হয়েছে মনে হয় কোন একটা হ্যাঁ, অর্থ উপদেষ্টা। উনি বলেছিলেন, আমি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম মিরপুরে, ঢাকা মিরপুর 10 ইফতারের একটা অনুষ্ঠানে। উনি বলছিলেন, সরাসরি কানে শুনেছি, বাংলাদেশের যতগুলো কি আছে ধনী ব্যক্তি আছে, ওদের যাকাত গুলো যদি যথাযথভাবে বাংলাদেশের, উনি তো তখন সব টাকার কোথায় কি আছে ওনার কাছে খবর আছে না? নাই, আছে না? বাংলাদেশে 1 বছর যাকাত দেওয়ার পরে আগামী বছর আবার যাকাত খাওয়ার কোন গরিব মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। কি আশ্চর্য তথ্য! আমি আশ্চর্য হয়ে গেছি। এই বছর যাকাত খাওয়ার পরে আগামী বছর যাকাত খাওয়ার মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। তাহলে কেন এত মানুষ গরিব অসহায় কেন এই দেশে? কারণ হলো যাকাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হয় নাই, ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হয় নাই, আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী সমাজ প্রতিষ্ঠিত হয় নাই। প্রিয় ভাইরা, অন্য কোন মতবাদ দিয়ে, পৃথিবীতে যত মতবাদ আছে, পুঁজিবাদ থেকে শুরু করে যত মতবাদ আছে, সমস্ত মতবাদ দিয়ে চেষ্টা করেও কঠিন কালেও আপনি দরিদ্র মোচন করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হয় নাই। এটাই তার বাস্তবতা। আজকে 54টা বছর আমরা দেখেছি গরিব গরিবই রয়ে গেল, ধনীরা আরো ধনী হলো। দিন দিন দারিদ্রতা বাড়ছে, শ্রমিক শ্রমিকে রয়ে গেল, মালিক মালিকে রয়ে গেল। কেন? একমাত্র কারণ আমরা মুসলমান দাবি করলেও কি হবে? আমরা ইসলাম পছন্দ করি না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং কি করো? ওয়া'মুরু বিল মারুফ, ভালো কাজগুলোর তোমরা কি করো? আদেশ প্রদান করো। ওয়ানহাউ আনিল মুনকার, অন্যায় কোন কাজ দেখলে তারা বাধা প্রদান করবে। ভালো কাজগুলোকে তারা কি করবে? উৎসাহ প্রদান করবে। অন্যায় দেখলে তারা বাধা প্রদান করবে। এখন তো অন্যায়কে লাইসেন্স দেওয়া হয়, ভালো কাজগুলো বন্ধ করে দেওয়া হয়। সম্পূর্ণ উল্টা। আবার মুসলমান সম্পূর্ণ উল্টাটা করি, আবার আমি নিজেকে মুসলমান দাবি করি। ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, সকল কর্মের পরিণাম আল্লাহর হাতেই আছে। এগুলার প্রায়শ্চিত্ত ফল ভোগ করতে হবে।
সেজন্য রাষ্ট্রপ্রধানকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর কাজ যেটা সূরা সাদের 26 নম্বর আয়াতে বলছেন আল্লাহ তাআলা, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাক আন সাবিলিল্লাহি الذين يضلون عن سبيل الله لهم عذاب شديد بما نسوا يوم الحساب الله পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দাউদ আলাইহিস সালামকে বললাম, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান, হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি, করেছি প্রতিনিধি। সমাজের প্রতিনিধি মানেই তো সমাজের দায়িত্বশীল, সমাজে তোমাকে আমি দায়িত্বশীল বানিয়েছি। ইন্না জাআলনাকা খলিফাতান, আমি তোমাকে দায়িত্বশীল বানিয়েছি ফিল আরদি, জমিনের, ফাহকুম বাইনান নাস, অতঃপর তুমি কি করো, তুমি লোকদের মাঝে ফাহকুম বাইনান নাস বিল হক, সত্য প্রতিষ্ঠা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। আল্লাহর অর্ডার যেহেতু ফাহকুম, আল্লাহর অর্ডার ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা প্রত্যেক মুসলমানের উপরে সমান ফরজ, সমান ফরজ। কেউ যদি এটার ভিতরে পার্থক্য করে ইমান চলে যাবে, কারণ এটাও আমর দিয়ে, এটাও আমর দিয়ে, আল্লাহর অর্ডার। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবি'ল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, মনে যা চাইছে তা তুমি করতে পারবে না, এটা অর্ডার কার? এখন তার মনে যা চায় তাই করি, বিচারও আমার, বিচারালয় আমার, বিচারকও আমার, উকিলও আমার, মুক্তারও আমার, পেশকারও আমার, সব আমার, মুন্সি শুদ্ধ আমার, আমার যা ইচ্ছা তাই করব। আল্লাহ বলছেন লা তাত্তাবি'ল হাওয়া, পুরাই উল্টো। সমাজে চলছে কিনা? আল্লাহ তাআলা এইভাবে কথাগুলো বলছেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাক, এই কাজ যদি তুমি করো, আল্লাহ বলছেন, আল্লাহর কসম, ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি অনেক দূরে সরে যাবে। দাল্লা ইউদিল্লু, ওই যে ওয়ালাদ-দাল্লিন দোয়া চাই, আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বিচ্যুতি ঘটবে, তোমার মদস্খলন হবে আল্লাহর রাস্তা থেকে যদি দূরেই সরে যায়, এই জীবন মুসলমানের নাম দিয়ে লাভ কি? গরু গোশত খাইলে কি হয় শুধু মুসলমান? এখন তো আমরা মনে করি, বিশেষ করে চট্টগ্রামবাসী যারা আছে, গরু গোশত মানেই চট্টগ্রাম, ঠিক না? মেজবানি মেজবানি মেজবানি, শেষ পর্যন্ত হোটেলে চলে গেছে এখন মেজবানি। বুধবার বৃহস্পতিবার, কেউ সোমবার বৃহস্পতিবার, মানে ডেট চেঞ্জ করে, মানে গরু গোশত খাই মানে আমরা মুসলমান, গরু গোশত খাই মানে আমরা কি মুসলমান। আল্লাহ বলছেন ওয়াইদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তুমি দূরে সরে যাবে। কিসের মুসলমান? ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ
সাবিলিল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর পথ পরিত্যাগ করবে রে। এরপর আল্লাহ বলছেন আল্লাহর রাস্তা থেকে তারা অনেক দূরে সরে যায়। যদি খেয়াল খুশি মতো করে বিচার কার্যগুলো চালায়, সমাজের বিচার ব্যবস্থা হয়ে যায়, তখন আল্লাহর রাস্তা থেকে তারা সরে যায়। যারা আল্লাহর রাস্তা থেকে সরে যায়, ইন্নাল্লাযীনা ইয়াযিল্লুনা আন সাবিলিল্লাহ লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিনতর শাস্তি। আল্লাহ শদীদ শব্দ ব্যবহার করেছেন, আযাব বলার পরে আবার শদীদ বলেছেন। শুধু আযাব নয়, শুধু শাস্তি নয়, কঠিন থেকে কঠিন শাস্তি রয়েছে তাদের জন্য। বিমা নাসু ইয়াউমাল হিসাব, কারণ তারা বিচারের দিনকে ভুলে গেছে। কারণ কি? বিমা নাসু, তারা ভুলে গেছে আমার যে একটা বিচারের দিন আছে, সেই বিচারের দিনের মালিক কে? মালিকিয়াও আছে না নাই? মালিকিয়াউমিদ্দিন, প্রতি ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে পড়ছি, আবার সেই ব্যক্তি গিয়ে অন্যায় অত্যাচার করছি। আফসোস। শুধু তাহলে আল্লাহ বলছেন লা তাত্তাবিউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ করবে না। খেয়াল খুশি মতো করে তুমি তোমার জীবন পরিচালনা করতে পারবে না, বিচার পরিচালনা করতে পারবে না, তোমার সমাজ পরিচালনা করতে পারবে না। বিচার সমাজ যা আছে সব কিছু কার হুকুমে করতে হবে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একই পৃষ্ঠার ভিতরে পর পর তিনটা আয়াত বলেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন। আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছি, কোরআন দিয়েছি, কোরআন অনুযায়ী তারা সমাজ চালায় না, বিচারালয় চালায় না, রাষ্ট্র চালায় না, পরিবার চালায় না, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হলো জালেম। ও বন্ধু আমার, ভাইরা আমার, কথাগুলো কেন বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইকে তুমি শুদ্ধ করো, এটা দায়িত্ব আমার। আমি যতক্ষণ এখানে আছি, এখান থেকে চলে যাব, আমার দায়িত্ব, আপনাদের কোনো দায়িত্ব থাকবে না। আপনাদেরকে এগুলো কি করার, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার কাছে আর থাকবে না। যতক্ষণ এই চেয়ারে আছি, এই মুসল্লাতে আছি, জায়নামাজে আছি, এতক্ষণ আমার দায়িত্ব হলো এই কথাগুলো বলে দেব। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, যে ব্যক্তি বা যারা কোরআন দিয়ে আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে তাদের ফয়সালা করে না, পরিবার চালায় না, সমাজ চালায় না, রাষ্ট্র চালায় না, বিচারালয় চালায় না, তারা জালেম। বন্ধুরা, এখন যদি আপনাকে জালেম বলি আপনি মানবেন নি? আল্লাহ তো আপনাকে জালেম বলছে, আমাকে জালেম বলতেছে। এই মোল্লা তুই জালেম কারণ তুই কোরআন দিয়ে সমাজ চালাইতে উদ্বুদ্ধ করস নাই। আমি তো জালেমের কাতারে যাই যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো বলবো না, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে জালেম তুই দাঁড়া। ভাই, আমি যদি জালেম হই আপনারা কি আমার সাথে থাকবেন নি? না না। আমি যদি জাহান্নামী হই, আমারে যদি আল্লাহ জাহান্নামে দেয়, আমার সাথে কেউ জাহান্নামে যাবেন নি, জান্নাতে দিলে যাবেন নি। তখন ঠিক আছে, কলা খাবেন হু, পয়সা দিবেন নে হু হু, কলা খাবেন হু, পয়সা দিবেন হু হু।
সুতরাং আমার দায়িত্ব আমি পালন করে যাচ্ছি। আল্লাহ যখন বলবে এই দাঁড়াও, আমার ছাড় আছে নাকি? ছাড় আছে? আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো হাম তুমাইল বিকরম হ্যায়, হাম তুমাইল বিকরম হ্যায়, কোই সায়েল হি नहीं, राह दिखालो कैसे हो मैं, राह मंजिल ही नहीं, राह दिखालो कैसे हो मैं, राह मंजिल ही नहीं। আল্লামা ইকবাল বলেছেন, আল্লাহ আমি তো বারবার বলেছিলাম আয় আয় ও গোলাম, আল্লাহর গোলাম আয়, কোরআনের পথে আয়, আল্লাহর পথে আয়। তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার এই কথার মূল্যায়ন করে নাই। আল্লাহ রাসূল তখন দাঁড়িয়ে বলে দিবেন ইয়া রব্বি, ইয়া রব্বি, হে আমার রব আল্লাহ, হে আমার রব, হে আমার মালিক, হে আমার আল্লাহ। তারা জালেম, তারা আমার আদর্শকে বাদ দিয়া অন্য কাউকে আদর্শের মালিক বানাইছে। তারা কোরআনকে শুধুমাত্র পুঁথিগতভাবে তিলাওয়াতের জন্য তাবিজের কিতাব বানাইছে, দাওয়াতের কিতাব বানাইছে। ইন্না হাযাল কুরআনা, এই কোরআনকে তারা বানাইছে তাবিজের কিতাব, এই কোরআনকে তারা দোয়ার কিতাব বানাইছে, দাওয়াতের কিতাব বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে 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 আল্লাহর পয়গম্বর বিচার দিবে। নাহাদাল কোরআন, এই কোরআনকে তারা মাযুর, এই কোরআনকে তারা কি বানিয়েছে? সাধারণ কিতাব, ধর্মীয় গ্রন্থ মানে দিয়ে রাখছে। আল্লাহ বলছেন এই কোরআনকে আমি তোমার সমাজ পরিবর্তনের জন্য দিয়েছি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা হিসাবের দিনকে ভুলে গিয়েছিল, সেজন্য তাদের জন্য আছে আযাবুন শাদীদ, কঠিন থেকে কঠিনতম শাস্তি আছে তাদের। আর যারা ন্যায় বিচার করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, ন্যায় প্রতিষ্ঠার আন্দোলন করেছে, আমরা বলবো আল্লাহ কিচ্ছু করতে পারে নাই, অন্তত ন্যায় প্রতিষ্ঠা করার আন্দোলনে যুক্ত ছিলাম। সার্বভৌম ক্ষমতার মালিক একচ্ছত্র আল্লাহ, এই কথা প্রতিষ্ঠা করার জন্য জনগণকে আহ্বান করেছিলাম। কোন ব্যাঙের মতো কাছে যাইতে পারি নাই, তাদের কিছু করতে পারি নাই, অন্তত পেশাব করেছিলাম। আল্লামা সুয়ুতি বলেন কোন ব্যাঙ যদি কেউ অন্যায় ভাবে নয় অনিচ্ছাকৃত মারে, তাকে কাফারা দিতে হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের কুণ্ডলিতে ফেলে দেওয়া হলো, কোন ব্যাঙ গিয়ে দূর থেকে প্রস্রাব করে, অনেক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, কোন ব্যাঙ প্রস্রাব ওইখানে যায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিলকে পাঠিয়ে দিয়ে বলে কোন ব্যাঙ প্রস্রাব করছ কেন? কোন ব্যাঙ ডাক দিয়ে বলো জিবরিল রে, আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিলকে আগুনে পড়তেছে নমরুদ, আমার তো সহ্য হয় না, আমি তো পারি না। অন্তত এতটুকু চেষ্টা করছি যে আমার সামর্থ্য যতটুকু আছে একটু প্রস্রাব করে দিচ্ছি, আগুন নেবে কিনা দেখার জন্য। তাহলে তোমার প্রস্রাব তো অতটুকু কাছে যায় না, তুমি আর একটু কাছে যাও না, দেখতেছো না আমার গা ফুটা ফুটা হয়ে গেছে, ফসকা পড়ে গেছে গরমে, আর একটু গেলেই তো আমি জ্বলে পড়ে ছাই হয়ে যাবো রে, আমি মরে যাব, পানি তো দিতে পারবো না। তাহলে তোমার পানিতে আগুন নিভবে না, নিভবে কি নিভবে না সেটা আমার দায়িত্ব নয়,
যতটুকু সম্ভব আমার দ্বারা করার সেই কাজটা আমি করে যাচ্ছি, বাকি দায়িত্ব হলো আল্লাহ। আল্লাহ রহমত ঢেলে দিয়ে বলছেন, আল্লামা সৈয়দী বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, কোন ব্যাংক যদি অনিচ্ছাকৃত কেউ হত্যা করো, তোমাকে কাফারা দিতে হয়। আর গিরগিটি যেখানে পাও সেখানে এক আঘাত দিয়ে হত্যা করো। 2 রাকাত ওযু করা ছাড়া, তাসবিহ পড়া ছাড়া, রুকু করা ছাড়া, সিজদা দেওয়া ছাড়া, তিলাওয়াত ছাড়া 2 রাকাত নফল সালাতের সওয়াব হয়ে যায়। আমার দায়িত্ব আমি পালন করব। আল্লাহ জমিনের সার্বভৌমত্ব তোমার, এটা কায়েম করার জন্য আমি চেষ্টা করেছিলাম, তোমাকে সমর্থন করেছিলাম। যারা এই চেষ্টা করছে তাদের দলকে আমি সমর্থন করেছিলাম। আল্লাহ, এটা যদি হয়, অন্তর থেকে যদি আমি করতে পারি, হয়তো কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে পার করে দিবেন। আর যদি অন্তরের ভিতর থাকে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, আল্লাহর কসম ঈমানও থাকে না, তাদের জন্য আল্লাহ বলছেন, ওয়ালাহুম আযাবুন শাদীদ, লাহুম আযাবুন শাদীদ। কারণ বিমা নাসু ইয়াউমাল হিসাব। সুতরাং আজকের এই সামান্যতম একটি আয়াতের আলোচনা থেকে আমরা যেটা বুঝতে পারি, সার্বভৌম ক্ষমতার মালিককে জনগণ বলা যাবে শিরক। জনগণ যদি কেউ বলে কি হবে? কারণ আল্লাহর শক্তির সাথে আমরা কি করছি? দস্তাদস্তি দিচ্ছি। আল্লাহ বলছে সার্বভৌম ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর আমরা বলছি জনগণ। কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। মালিকাল মুলক, মালিক মানে অধিকারী, মুলকুন মানে জমিন, দেশ, রাষ্ট্র। রাষ্ট্রীয় ক্ষমতার সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিককে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যাকে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যাকে ইচ্ছা তার থেকে আল্লাহ কেড়ে নেয়। আল্লাহর সময় লাগে না, লাগে না কি? জীবনে কল্পনা করেন নাই গত 15-16 বছর কি অবস্থা গেছে, কল্পনা কেউ করছেন নি? যখন শুনছেন গেছে তখন ঘটনা কি? আফসোস ছাড়া কিছু করতে পারি নাই আমরা। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আবার যাকে ইচ্ছা বেইজ্জত করে ঝাড়ু ফিটা দিয়া জমিন থেকে বের করে দেয়। বিয়াদিকাল খাইর। কল্যাণ কল্যাণের মালিক কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুতরাং এই আমানতের খেয়ানত করা যাবে না। যাবে যারা আছেন বর্তমান, আল্লাহ আপনাদেরকে বসাইছে, অসুবিধা নাই। নির্দিষ্ট সময় পার করে আবার বসে থাকেন না, মনোভাব ভালো না। যারা তারা এখান থেকে যা করছেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। বুঝছেন কিনা জানি না, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করুন। আমরা যারা যেখানে আছি, এই আমানতের খেয়ানত যাতে না করি। ন্যায় বিচারকের, শাসকদের মর্যাদা কি? ইনশাআল্লাহ আগামী জুমা হবে, এটা অনেক কথা আছে, সেই কথা মর্যাদাদের মর্যাদা কি হবে এটা আগামী জুমায় হবে। বাকি ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সবচেয়ে বেশি কাজ হচ্ছে আমাদের আমল করতে হবে, আমল করতে হবে, আমল করতে হবে।
আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।